নমস্কার, আপনারা দেখছেন দিন দর্পণ ডিজিটাল। দেখে নিন আজকের বিশেষ খবর। দক্ষিণবঙ্গের ৮ জেলায় পুনরায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। সেই সঙ্গে দার্জিলিংয়ের কিছু অংশে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। আগামী সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে। তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। তবে দক্ষিণের বাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে। রাজ্যের উচ্চ প্রাথমিক স্কুলে শূন্য পদে আরও 2500 জন শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য। সেক্ষেত্রে আবেদনকারী রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অনুমোদিত বিএড পাস হতে হবে, তবেই মিলবে পরীক্ষায় বসার অনুমতি। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে সফল উত্তীর্ণরা উচ্চ প্রাথমিক ও নবম দশম স্কুলে শিক্ষকতার ছাড়পত্র পাবেন। বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য নির্দিষ্টভাবে শিক্ষক নিয়োগের পদ্ধতি এতদিন রাজ্যে ছিল না। ফলত বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের নানা সমস্যায় পড়তে হতো। সম্প্রতি নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে নিযুক্ত শিক্ষকদের পাশাপাশি একাধিক স্কুলে ক্লাস করতে হতে পারে। রাজ্যসভায় টাকার বান্ডিল, তুমুল শোরগোল সংসদে। জানা গিয়েছে কংগ্রেস সাংসদ অভিষেক মানু সিংভির সিটের নিচ থেকে টাকার বান্ডিল মিলেছে। এরপরই তুমুল হইচই পড়ে যায়। শুক্রবার রাজ্যসভায় অধিবেশন শুরুর পরই চেয়ারম্যান জগদীপ ধনখড় জানান, প্রতিদিনই অধিবেশন শেষের পর রুটিন অ্যান্টি সাবোটাজ চেক করা হয়। তখন 222 নম্বর সিটের নিচ থেকে নোটের বান্ডিল উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে সেই টাকা বাজেয়াপ্ত করা হয়। তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান। 222 নম্বর সিটে বসেন তেলেঙ্গানার সাংসদ অভিষেক মানু সিংভি। অবশ্য তার দাবি, গতকাল তিনি 12টা 57 মিনিটে রাজ্যসভায় এসেছিলেন। 1টার সময় সংসদের ক্যান্টিনে যান, সেখানে দুপুর 1:30টা পর্যন্ত ছিলেন। অভিষেক মানু সিংভির দাবি, তার পকেটে একটি মাত্র 500 টাকার নোট ছিল। ক্লাস 8 পাস করলেই মিলছে মেডিকেল ডিগ্রি। কি অবাক করা বিষয়, তাই না? এমনই তথ্য সামনে উঠে এসেছে। গুজরাট পুলিশ সূত্রে খবর, 14 জন ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে, যারা বোর্ড অফ ইলেকট্রো হোমিওপ্যাথিক মেডিসিন নামে নকল একটি সংস্থা থেকে 70,000 টাকার বিনিময়ে এই মেডিকেল ডিগ্রি কিনেছিলেন। বছরে 10,000 টাকার বিনিময়ে এই ডিগ্রি রিনিউ করা হতো। ভারতে ইলেকট্রো হোমিওপ্যাথি নিয়ে বিশেষ কোনো বাধা নিষেধ নেই। সেই কারণেই অভিযুক্তরা এই সংস্থা খোলার পরিকল্পনা করেন। এই ডিগ্রির মাধ্যমে রোগীর চিকিৎসাও করেন ভুয়ো চিকিৎসকরা। এই নকল ডিগ্রি নিয়ে আর কারা ডাক্তারি করছেন তা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে গুজরাটের তদন্তকারী পুলিশ।